আমি বহু আগে বলেছি শেখ হাসিনা চলে যাবে, কিন্তু এদেশে ডেলি স্টার কিন্তু যাবে না। ট্রান্সজেন্ডার এটা কিন্তু হাসিনার এজেন্ডা ছিল না, ট্রান্সজেন্ডার এটা ডেলি স্টারের এজেন্ডা ছিল, প্রথম আলোর এজেন্ডা ছিল। এবং এই প্রথম আলো আজকে মুসলমানদের সাথে তাল মিলিয়েছে। হ্যাঁ, আপনারা কিনতেছেন, আপনাদের পরিবার কিনতেছে। এই প্রথম আলো বাংলাদেশে মুসলমানদেরকে ফাঁসির মঞ্চে পাঠিয়েছে। এই প্রথম আলো একসময় জঙ্গিবাদ চিকিৎসা তুলেছে। আমি নাম ধরে বলতে চাই, ডক্টর আসিফ নজরুলের নাম ধরে বলতে চাই আমি। ইনি প্রথম আলোর লেখক এবং বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের তিনি আইন বিষয়ক উপদেষ্টা। আমরা তাকে ধন্যবাদ জানাই। তিনি ছাত্র সমাজের আন্দোলনে তিনি মুখপাত্রের ভূমিকা আদায় করেছেন, তিনি তার মানবিক গুণাবলীর পরিচয় দিয়েছেন, আমরা তাকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, কিন্তু তিনি প্রথম আলোর সাথে যুক্ত ছিলেন। তবে তিনি একটা সত্য কথা বলেছেন, প্রথম আলোর সম্ভবত আমার স্পেসিফিক মনে নাই 10 বছর পূর্তি কিংবা 20 বছর পূর্তি, সম্ভবত 10 বছর পূর্তি হবে বা 15 বছর পূর্তি হবে। সেই পূর্তি উপলক্ষে প্রথম আলো বিশাল একটা করপত্র তারা বের করেছিল। করপত্র ওখানে ডক্টর আসিফ নজরুল লিখেছেন, আমি তার রেফারেন্সে বলছি। আসিফ নজরুল মেম্বার অফ দ্য প্রথম আলো, তিনি একসময় প্রথম আলোর অনেক গুরুত্বপূর্ণ লেখক ছিলেন। তিনি বলেছেন প্রথম আলো সব ঠিক আছে, তারা বস্তুনিষ্ঠ কিছু পলিটিক্যাল খবর টবর দেওয়ার চেষ্টা করে, যদিও পুরো বস্তুনিষ্ঠ না। উনি বলেছেন সেটা প্রথম আলোর প্রোডাক্টিভ কাজ আছে, ক্রিয়েটিভ প্রথম আলোর কিছু কাজ আছে। হ্যাঁ, কিন্তু আসিফ নজরুল বলেছেন বাংলাদেশের জঙ্গিবাদ নিয়ে প্রথম আলো বেশি বাড়াবাড়ি করেছে এবং এই কথা প্রথম আলোতে ছেপেছে। প্রথম আলোর বিরুদ্ধে এই কথা প্রথম আলো নিজেই ছেপেছে, যেহেতু ডক্টর আসিফ নজরুল লিখেছেন। আসিফ নজরুলের কথা, বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা ছিল এই ডেইলি স্টার এবং এই প্রথম আলো। বাংলাদেশের সমস্যা হচ্ছে ইসলাম। কারণ এই বাঙালি যারা আন্দোলন করেছে এরা নিজেকে অনেক পরিচয় দিতে পারে, অনেক কিছু বলতে পারে। প্রত্যেকের এই জন্মের সময় তাদের কানে কিন্তু আল্লাহু আকবার আল্লাহু আকবার আযান ধ্বনিত হয়েছিল। সুতরাং কোন জাতি তাদের পরিচয় নয়, পরিচয় হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক, তৌহিদের পরিচয়। এটাই ক্রিকেটের স্ট্যাম্প তো চিনেন আপনারা। হ্যাঁ, এটার উপর যদি একজন পুলিশের গায়ে যে দানবীয় শক্তি, একজন পুলিশের ট্রেনিং, সে যদি তার সর্বশক্তি দিয়ে একজন মানুষকে স্ট্যাম্প দিয়ে পিটাতে থাকে, সে মায়ের কত বড় হতে পারে। একবার মাথা থেকে আঙ্গুল পর্যন্ত পায়ের সবগুলো আমরা অবশ্যই হয়ে গেছিল এক মায়ের। এই কামরুজ্জামান গোয়েন্দা বাহিনী আমাকে চেয়ার দিয়ে মারেছিল, চেয়ার নিয়ে মারছিল আমাকে। হ্যাঁ, আমার চোখ বাঁধা ছিল। সে একসময় দাঁড়িয়ে এত বড় করে, আবার দাঁড়িয়ে অনেক সময় ছোট করেন।